আপনারা জানেন সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে অব্যাহতি নিয়ে চলে যেতে চাচ্ছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি ছিল এবং তার কতটুকু পূরণ হয়েছে, আর এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ক্ষমতা থেকে অব্যাহতি নিয়েটা আমাদের জন্য কতটা ইম্প্যাক্টফুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসান জামিল, ওয়েলকাম ব্যাক अगेन। আজ আমি এই বিষয়গুলো ব্রডলি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলেন শুরু করি আজকের ভিডিও। এখন একটু পিছনে ফিরে তাকানো যাক, কেন জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল। আমরা সবাই জানি জুলাই বিপ্লব ছিল একটি ভাঙচুর নয়, বরং একটি নির্মাণের সূচনা, যার শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে, কিন্তু পরবর্তীতে সেটা জনমানুষের অধিকার আদায়ের আন্দোলনের রূপ নেয়। তখন বাংলাদেশ ছিল এক নিঃশ্বাসহীন নীরব অন্ধকারে আচ্ছন্ন। খুন খারাপি, রাহাজানি, মত প্রকাশের স্বাধীনতার অভাব, দলীয়করণে নিমজ্জিত প্রশাসন। এই বিপ্লব ছিল একটি নতুন সাংবিধানিক ভিত্তি, একটি নতুন বাংলাদেশ গড়ার শুরু। এখন আসেন আমরা কেন আন্দোলনের পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বেছে নিলাম সেই প্রসঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সম্মানের নাম, একটি দায়িত্বের প্রতীক। আমরা তাকে বেছে নিয়েছিলাম কারণ তিনি একজন নোবেল বিজয়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত, পক্ষপাতমুক্ত এবং বিভিন্ন আন্তর্জাতিক মহলে যার গ্রহণযোগ্যতা আছে বলে। তাকে দায়িত্ব দিয়েছিলাম একটি অন্তর্বর্তীকালীন শুদ্ধ সরকার গঠনের জন্য, যার মিশন ছিল সংস্কার প্লাস সুষ্ঠু নির্বাচন। আচ্ছা, তার শাসনামলে আমরা কি অর্জন করলাম? না বরাবরের মতোই কোনো চক্রান্তের ফাঁদে আটকে রইলাম। গত 8-9 মাসে কিছু দৃশ্যমান অগ্রগতি হয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠন, দুর্নীতি বিরোধী অভিযান, কিছু প্রশাসনিক কাঠামো সংস্কার। এখন আসেন আমরা কেন আমাদের কাঙ্ক্ষিত সংস্কার খুঁজে পেলাম না, বা স্যার কেন ব্যর্থ হলেন, চলেন খুঁজে দেখি। প্রয়োজনীয় অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে না, যেমন আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনিক কাঠামো এখনো দলীয়করণ মুক্ত হয়নি, এবং তার থেকে বড় হচ্ছে পুরনো শাসন কাঠামোর গুপ্ত চক্রান্ত, মিডিয়া ও সামাজিক মাধ্যমে প্রভাবিত বিভ্রান্তি। আচ্ছা, কে এই চক্রান্ত করছে? আমাদের ভুলে গেলে চলবে না শেখ হাসিনা শাসনামলে আস্থাভাজন আমলারা, যারা আজও রয়ে গেছেন একই জায়গায়। তারা পেছন থেকে ইউনূস সরকারের সংস্কারের প্রচেষ্টাকে পঙ্গু করে দিচ্ছে। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করে জনগণের স্বপ্নকে হত্যা করা এবং পূর্ববর্তী ফ্যাসিলিয়াতকে আবার বাস্তবায়িত করা। মিডিয়া ও সামাজিক মাধ্যমে প্রভাবিত বিভ্রান্তি। কিছু কিছু মিডিয়া হাউস এখনো পুরনো সরকারের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত রয়েছেন। সামাজিক মাধ্যমে সাংবাদিকতা নয়, বরং অপপ্রচার চালানো হচ্ছে। এতে করে জনগণের মধ্যে বিশ্বাসহীনতা এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। বহিঃশত্রু চক্রান্ত এবং দেশীয় কুচক্রীদের ভূমিকা। মনে রাখতে হবে, আমাদের দেশে বহিঃশত্রুরা কখনোই ঘুমিয়ে নেই। তারা সবসময় নজর রাখছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির উপরে। তাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশ যেন রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকে, সরকার ব্যর্থ হয় এবং গণতান্ত্রিক উত্তরণে আটকে যায়। এই শত্রুরা এখন দেশীয় কিছু কুচক্রী মহলের সাথে হাত মিলিয়েছে। তারা একসঙ্গে কাজ করছে ভিতর থেকে ষড়যন্ত্র বাস্তবায়নে। প্রশাসনিক কাঠামো এখনো দলীয়করণ মুক্ত হয়নি। পুলিশের অনেক পদ এখনো পুরনো সরকারের বিশ্বস্ত লোক বসে আছে। জেলা প্রশাসনের নিচের স্তরে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকরা এখনো পর্যবেক্ষণ করছে কিন্তু কাজ করছে না। মাঠ প্রশাসন থেকে র্যাব, পুলিশ অনেক ক্ষেত্রেই নির্দেশ ছাড়া কাজ করতে নারাজ। দলীয় প্রভাবে করা প্রশাসন নতুন নীতিমালাকে বিরোধী ভাবছে। আপনারা সবাই জানেন, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়া সত্ত্বেও তারা কাজ করছে না। সেনাবাহিনী ও গোয়েন্দা মহলের কিছু অদৃশ্য বিরোধীতে কাজ করে। এখন চলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চলে গেলে কি হবে। ইউনূস স্যার চলে গেলে হয়তো সেনাবাহিনী ক্ষমতা নেবে। আপনি কি ভাবেন, সেনাবাহিনী ক্ষমতা নিলে তারা 6 মাস থেকে 1 বছরের আগে চেয়ার ছাড়বে? আরো কি হতে পারে, চলুন খুঁজে দেখি। চলমান সংস্কার প্রক্রিয়া থেমে যাবে, অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হারাবে, রাজনৈতিক দলগুলো আবার তাদের নিজস্ব শর্তগুলো চাপিয়ে দেবে, নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে, জনগণের আস্থা ভেঙে যাবে, জুলাই বিপ্লব পুরোপুরি ব্যর্থ হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে এতে করে ফ্যাসিজম রিফর্মও হতে পারে। দেশ আবার জেল ও সৈকত হয়ে পড়বে, একটি রাজনৈতিক বিপর্যয় হবে এবং নতুন প্রজন্ম হতাশায় ডুবে যাবে। প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে লাইভ আলোচনা, রোডম্যাপ এবং যারা নির্বাচন নিয়ে বেশি চিল্লাপাল্লা করে তাদের সামনে নির্বাচনী সময়সীমা ঘোষণা করতে হবে। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে খোলামেলা আলাপ করতে হবে। জনগণকে জানতে হবে কেন তিনি এখনো লড়াইয়ে আছেন। প্রশাসনকে প্রপার কাজ করার জন্য প্রেসার প্রয়োগ করতে হবে। উপদেষ্টা পরিষদকে সঠিকভাবে কাজ করতে হবে। ক্ষমতার পরবর্তী সময়ে লোকজন যাতে বলতে পারে আগেই ভালো ছিল। এই কাজ যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার প্রবলেম হয়, তাহলে তিনি জনগণের সাহায্য নিতে হবে, কারণ আমাদের মনে রাখতে হবে জনগণই সকল শক্তির উৎস। এখন আসেন জনগণের ভূমিকায়। বিভক্তি নয়, দরকার ঐক্য। আমরা গত 9 মাসে প্রায় 100-র বেশি আন্দোলন হতে দেখেছি। এর ভিতরে সবগুলো আন্দোলন যে যৌক্তিক ছিল এমনটা নয়। কিছু আন্দোলন ছিল ইউনূস সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র। আমরা জনগণ যদি এখনো বিভক্ত থাকি, তাহলে তাদের এই ষড়যন্ত্র সফল হবে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হই, তবে সুষ্ঠু নির্বাচন ও কাঙ্ক্ষিত সংস্কার হবে। শেষ কথা হচ্ছে, আমরা কেন ইউনূস স্যারকে এনেছিলাম? আমরা তাকে এনেছিলাম আমাদের প্রয়োজনে। আজ যদি আমরা তাকে সেই কাজ না করতে দেই, তাহলে আমাদের সেই স্বপ্নময় বাংলাদেশ আর আসবে না। আমাদের ঐক্য এখন আমাদের সবচেয়ে বড় অস্ত্র।
আমাদের বহিঃশত্রুরা সক্রিয়, তারা আমাদের অভ্যন্তরীণ বিরোধিতা কাজে লাগিয়ে আমাদের দেশকে ধ্বংস করতে চায়। আমরা ঐক্যবদ্ধ থাকলে নির্বাচন হবে, সংস্কার হবে এবং জয়ও সর্বশেষ আমাদেরই হবে। এই আমের মৌসুমে খাঁটি এবং প্রিমিয়াম কোয়ালিটির আম খুঁজছেন? বাজারে পাকা আমের নামে অনেক সময় কেমিক্যাল মেশানো অর্ধ পাকা নিম্নমানের আম বিক্রি করা হয়, কিন্তু আপনি যদি চান একেবারে 100% খাঁটি গাছ পাকা কেমিক্যাল মুক্ত এবং প্রিমিয়াম কোয়ালিটির আম, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের অঙ্গীকার সমূহ হচ্ছে আমের কোয়ালিটিতে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হবে না। আপনি যদি আমাদের একবার বিশ্বাস করতে পারেন, তাহলে উক্ত পেজ থেকে নিয়মিত আম সংগ্রহ করতে পারেন। ভয় পাওয়ার কিছু নেই। কেন আমাদের আমগুলো আলাদা হয়? সরাসরি বাগান থেকে সংগ্রহ করা, কোনো কেমিক্যাল বা কৃত্রিম উপাদান ছাড়াই প্রাকৃতিকভাবে পাকানো হয়। উন্নত জাতের সুস্বাদু এবং বাছাই করা আম, ভেজাল মুক্ত ও 100% বিশ্বাসযোগ্য। আগে হাতে আম পাবেন, তারপর টাকা পেমেন্ট করবেন। যারা এই মৌসুমে আসল স্বাদের ভেজাল মুক্ত ও সুস্থ নিরাপদ আম খেতে চান, তারা এখনই নিজের নাম্বারে যোগাযোগ করুন অথবা পেজে ইনবক্স করুন। পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। স্টে কানেক্টেড, স্টে রেসপন্সিবল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।